Okay, let's start. So half wave rectifier, আমরা এতদিন ডায়োড তো পড়েছি, রাইট? How diode works we know. হ্যাঁ, সো হাফ ওয়েভ রেকটিফায়ার দেখো এখানে আমরা কি কি শিখব। বেসিক্যালি ইন্ট্রোডাকশন অফ হাফ ওয়েভ রেকটিফায়ার্স, এটা কীভাবে বেসিক্যালি সার্কিটটা ডিজাইন করা হয়। উই উইল এক্সামিন ইটস বিহেভিয়ার ফর সাইনুসয়েডাল ইনপুটস। তোমার সাইন ওয়েভ যদি ইনপুটে দাও তাহলে হাফ ওয়েভ রেকটিফায়ারটা কীভাবে বিহেভ করে, আউটপুটে কী ওয়েভ শেপ পাবা, এগুলো তোমরা যদিও ইলেকট্রিক্যাল সার্কিটে কিছু দেখেছো। ইলেকট্রনিক সার্কিট 1 তোমাদের, তাই না? রাইট, ডিপ্লোমাতে দেখেছো, রাইট? সো এগুলো সম্পর্কে তোমাদের ধারণা অলরেডি আছে, বাট স্টিল এইখানে আমরা ইন ডিটেলসে কিছু পড়ার চেষ্টা করব। হ্যাঁ, and we will analyze a diode rectifier circuit from this lesson. So দেখো রেকটিফায়ারের ডেফিনেশন কি? A non-linear device that modifies an input voltage. তো ইনপুট ভোল্টেজ তুমি সাইন ওয়েভ দিচ্ছ, রাইট? সো এই ইনপুট ভোল্টেজকে মডিফাই করে ইট উইল গিভ ইট অন দ্য আউটপুট, ঠিক আছে? Such that the output voltage is greater than or less than a threshold value. তো তোমার একটা threshold লিমিট সেট করা আছে, ঠিক আছে? ওই threshold ভ্যালুর, হ্যাঁ আসো, ওই threshold ভ্যালুর উপর নির্ভর করে বেসিক্যালি ইউ উইল গেট দ্য আউটপুট, ঠিক আছে? সো দ্য আউটপুট ইজ গ্রেটার দ্যান অর লেস দ্যান আ threshold ভ্যালু। সো ডিপেন্ডিং অন দ্য ইনপুট সিগন্যাল ইউ উইল গেট অ্যান আউটপুট সিগন্যাল, বাট তোমার ওখানে একটা থ্রেশহোল্ড ভ্যালু থাকবে, বুঝছো? সো ওই থ্রেশহোল্ড ভ্যালুর সাথে তোমার যখন ইনপুটকে কম্পেয়ার করবে ইউ মাইট গেট আ পজিটিভ সিগন্যাল অর ইউ মাইট গেট আ নেগেটিভ সিগন্যাল। বাট তোমার যদি সাইনুসয়েডাল কি এক হাফ সাইকেল পজিটিভ থাকে, পরের হাফ সাইকেল নেগেটিভ থাকে, তাই না? সো ইউ মাইট গেট দ্য পজিটিভ সিগন্যাল অনলি, নেগেটিভ সিগন্যাল পাবে না। আবার ডিপেন্ডিং অন দ্য ইনপুট ইউ মাইট গেট দ্য নেগেটিভ সিগন্যাল অনলি, পজিটিভ সিগন্যাল পাবে না। সো ইট বেসিক্যালি রেকটিফাইজ দ্য আউটপুট সিগন্যাল, ঠিক আছে? ইনপুট সিগন্যালকে রেকটিফাই করে আউটপুটে দেয়। সো উই উইল বেসিক্যালি অ্যানালাইজ দিস কাইন্ড অফ সার্কিট। সো হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট ধরো এখানে আছে, উই উইল শো ইউ হাউ টু ডিজাইন ইট, বাট তুমি ফার্স্টে ইনপুটে এরকম একটা সাইন ওয়েভ দিচ্ছ, ঠিক আছে? তুমি যখন এখানে ইনপুটে সাইন ওয়েভ দিচ্ছ, আউটপুটে ডিপেন্ডিং অন দ্য ইনপুট অ্যান্ড দ্য থ্রেশহোল্ড ভ্যালু ইউ আর গেটিং আ পজিটিভ সিগন্যাল, ঠিক আছে? যখনই তোমার নেগেটিভ সিগন্যাল আসছে, যেহেতু থ্রেশহোল্ড ভ্যালু এখানে 0 দেওয়া আছে, 0-র সাথে যখন কম্পেয়ার করে বেসিক্যালি এই জায়গাটা কাট অফ করে দিচ্ছে, ইউ উইল গেট 0 সিগন্যাল ওভার দেয়ার, দিস ইজ ইয়োর থ্রেশহোল্ড ভ্যালু, ঠিক আছে? তারপরে আবার যখন পজিটিভ সিগন্যাল আসছে তখন তুমি পজিটিভ সিগন্যাল পাচ্ছ, ঠিক আছে? ইট ডিপেন্ডস অন হোয়াট সিগন্যাল ইউ আর গিভিং অ্যাট দ্য ইনপুট। তোমার ইনপুটে যদি তুমি নেগেটিভ সিগন্যাল দাও, যদি সাইন ওয়েভটা এরকম না হয়ে নেগেটিভ থেকে শুরু হতো এরকম, তাহলে ইউ উইল গেট দিস, ঠিক আছে? অর ডিপেন্ডিং অন দ্য ডায়োডস ডিরেকশন ইট মাইট চেঞ্জ, ঠিক আছে? সো এভাবে করে বেসিক্যালি রেকটিফায়ার সার্কিট ডিজাইন করা হয়। তো আমরা ইন ডিটেলসে আমরা আরও পড়বো এটা সম্পর্কে। সো দেখো ইনপুটে তুমি সাইন ওয়েভ দিচ্ছ, ইফ ইনপুট ইজ গ্রেটার দ্যান থ্রেশহোল্ড, যদি ইনপুট ভ্যালুটা ওই থ্রেশহোল্ড ভ্যালুর থেকে বড় হয় তাহলে আউটপুট হবে ইনপুটের সমান। তার মানে তুমি ইনপুটে যেই ভোল্টেজটা দিবা ওইটা আউটপুটে তুমি দেখতে পাবে, ঠিক আছে? কখন? যদি তোমার ইনপুট ভোল্টেজটা থ্রেশহোল্ড ভ্যালুর থেকে বেশি হয়, ঠিক আছে? আর যদি ইনপুট ভোল্টেজটা এই থ্রেশহোল্ড ভ্যালুর সমান বা এর থেকে ছোট হয় তাহলে কি আউটপুট উইল বি ইকুয়াল টু থ্রেশহোল্ড ভ্যালু, ঠিক আছে? কি করছো ইয়া? ও আচ্ছা, নাই, ওই 2004-এ আছে, দেখো। ও আমি ওখানে 2টা দেখেছিলাম এই জায়গাটাতে। সো দেখো ইফ ইনপুট ইজ লেস দ্যান ইকুয়াল টু, যদি থ্রেশহোল্ড ভ্যালু হয় আউটপুট উইল বি ইকুয়াল টু থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড হচ্ছে একটা লিমিট, যেই ভ্যালুটার ওপরে তোমার যদি পজিটিভ সিগন্যালটা থাকে, it will basically pass that positive signal.
আর ওই থ্রেশহোল্ড ভ্যালুর যদি কম ভ্যালু দাও তুমি, তাহলে ওই থ্রেশহোল্ড ভ্যালুটাই শো করবে। তার মানে তাদের ডিফারেন্স নেগেটিভ হলে ওই থ্রেশহোল্ড ভ্যালু শো করবে, আর যদি ডিফারেন্স পজিটিভ হয় তাহলে ওই সিগন্যালটা শো করবে। বুঝতে পেরেছো? থ্রেশহোল্ড হচ্ছে কি একটা লিমিট, মানে একটা দেওয়া মান। সো এটা বুঝবে তুমি, আরও যখন আমরা সার্কিট সলভিং করব তখন ইজি হয়ে যাবে। সো আউটপুটে তুমি ওই ওয়েভ শেপটা এভাবে দেখতে পাবে। তো দেখো এই যে তুমি যে কোয়েশ্চেন করেছো এখানে ক্লিয়ার হয়ে যাবে। সো দেখো এখানে ডায়োড রেকটিফায়ার সার্কিট আছে। সো এটা আমরা একটা রেকটিফায়ার সার্কিট হিসাবে বলছি। কেন? বিকজ তুমি ইনপুটে যেই সিগন্যালটা দিচ্ছ, আউটপুটে হয় তুমি পজিটিভ সিগন্যালটাই পাবা, আর না হলে নেগেটিভ সিগন্যালটা পাবা, ডিপেন্ডিং অন দ্য ডিরেকশন অফ দ্য ডায়োড। ঠিক আছে? তোমার যদি এটা সাইন ওয়েভ হয়ে থাকে, সাইন ওয়েভের ফার্স্ট সাইকেল হচ্ছে পজিটিভ, সেকেন্ড সাইকেল নেগেটিভ, তাই না? আউটপুটে ডিপেন্ডিং অন দ্য ডিরেকশন অফ দ্য ডায়োড অন আছে না অফ আছে এটার উপর নির্ভর করে ইউ উইল গেট দ্য আউটপুটে মেবি ইট উইল অনলি পাস দ্য পজিটিভ সিগন্যাল। যখন পজিটিভ হয় ইনপুটে তখনই ওইটা পাস করবে আউটপুটে, বাট নেগেটিভ সিগন্যালকে সে কাট অফ করে দিবে, বন্ধ করে দিবে। নেগেটিভ সিগন্যাল যখন হয়তো জিরো হয়ে যাবে। ঠিক আছে? সো এখন এই যে এই জিরো যে থ্রেশহোল্ড, এটা কীভাবে এখানে সিলেকশন হয় এটাও তোমাদেরকে শেখাবো এখানে। ঠিক আছে? দেখো, ইফ উই অ্যানালাইজ দিস সার্কিট, এখানে তুমি একটা ভি ইন ভোল্টেজ দিয়েছ, এখানে একটা সিরিজ রেজিস্টার আছে আর তার সাথে একটা ডায়োড সিরিজে কানেক্টেড আছে। ঠিক আছে? সো এই ডায়োডের ডিরেকশন হচ্ছে এইদিকে, এটা হচ্ছে কি অ্যানোড, এটা ক্যাথোড, তাই না? তো ইফ ইয়োর সাপ্লাই ভোল্টেজ ইজ পজিটিভ, হুইচ মিনস দ্য কারেন্ট ইজ ফ্লোয়িং ইন দিস ডিরেকশন, তাই না? এই পজিটিভটা গিয়ে এইখানে লেগেছে, রাইট? সো এটা হচ্ছে পজিটিভ, আর এদিক দিয়ে গিয়ে নেগেটিভ এসে এখানে লেগেছে। সো ইয়োর ডিরেকশন অফ কারেন্ট ইজ ফ্রম দিস এন্ড টু দিস এন্ড, কিন্তু এই ডায়োডটা অ্যানোড হচ্ছে এই সাইডে, ক্যাথোড হচ্ছে এই সাইডে। ডায়োড উইল অনলি লেট দ্য কারেন্ট পাস থ্রু ইট ইফ দ্য কারেন্ট ফ্লোজ ইন দিস ডিরেকশন, তাই না? কিন্তু আমার রিভার্স ডিরেকশনে এটা ফ্লো করছে, রাইট? সো এই ডায়োডটা ইন দ্যাট কেস তোমার হচ্ছে গিয়ে অফ কন্ডিশনে আছে, রিভার্স বায়াস কন্ডিশনে আছে, যখন আমার ইনপুট সিগন্যাল পজিটিভ, তাই না? সো এটার ভ্যালু যখন পজিটিভ তখন এই ডায়োডটা রিভার্স বায়াস কন্ডিশনে, সুইচড অফ কন্ডিশনে আছে। তো এই যে আমি যদি এইখানের আউটপুটটা দেখি, এটা তো বেসিক্যালি ওপেন সার্কিট, তাই না? ওপেন সার্কিট, ওই ওপেন সার্কিটে আমি বেসিক্যালি ভোল্টেজ দেখতে পারবো, ইট অ্যাক্টস অ্যাজ অ্যান ওপেন সার্কিট, তাই না? ঠিক আছে? সো এই জায়গাটায় আমার আউটপুট সিগন্যালটা আসবে, বাট এটা তো ওপেন সার্কিট, সো কারেন্ট তো ফ্লো করবে না, রাইট? সো দ্য সার্কিট উইল বেসিক্যালি লুক লাইক দিস। ঠিক আছে? আর যদি এটা নেগেটিভ হতো তাহলে এটার পোলারিটি চেঞ্জ হয়ে যেত না? সো প্লাস হতো এখানে, মাইনাস হতো এখানে, হুইচ মিনস দ্য কারেন্ট ইজ ফ্লোয়িং ইন দিস ডিরেকশন। সো এই ডিরেকশনে যদি ফ্লো করে, এটা তো পজিটিভ, আর এটাও তো অ্যানোড পজিটিভ, এটা তোমার নেগেটিভ, সো এটা ক্যাথোড এন্ড। সো দ্য কারেন্ট উইল বেসিক্যালি ফ্লো থ্রু ইট, এটা শর্ট সার্কিট হয়ে যাবে, দ্য ডায়োড উইল বি অন। ঠিক আছে? সো এটা যদি অন হয় তো এটা শর্ট সার্কিট হিসাবে কাজ করবে। সো ইয়োর সার্কিট উইল বেসিক্যালি লুক লাইক দিস, তাই না? সো এতটুকু জানো যে দিস ইজ বেসিক্যালি অ্যাক্টস অ্যাজ আ রেকটিফায়ার সার্কিট। তুমি যদি এখানে সাইন ওয়েভ দাও তো পজিটিভ সাইকেলের জন্য ইট উইল অ্যাক্ট অ্যাজ অফ, তাই না? তার মানে তুমি ওইখানে কি জিরো, বেসিক্যালি ওইখানে তুমি ইনপুট সিগন্যালটাই দেখবা, ইনপুটে যা দিচ্ছ ওটাই তুমি আউটপুটে দেখবে। ঠিক আছে? ভুল বললাম না? ঠিকই বলেছি, ঠিকই বলেছি। ঠিক আছে? সো এই জায়গাটা যদি ওপেন সার্কিট থাকে, তোমার এই ভোল্টেজটাই এখানে শো করবে, রাইট? পজিটিভ। কে ফোন দেয়? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি ক্লাসে আছি। হ্যাঁ, বুঝতে পারছো? সো ইফ ইট ইজ আ ওপেন সার্কিট,
your input voltage will be displayed at the output. তো তুমি যদি সাইন ওয়েভ যদি এরকম হয়, if you have an input signal like this, এটা যদি ইনপুট সিগন্যাল হয়ে থাকে আর তুমি যদি আউটপুট এখানে ড্র করতে চাও, এটা যদি আউটপুট সিগন্যাল হয়, তো দেখো দিস ইজ বেসিক্যালি পজিটিভ পোর্শন, তাই না? এখানে ভোল্টেজ হচ্ছে তোমার পজিটিভ 0 to পাই, ঠিক কি না? তো তুমি এখানে পজিটিভ ভোল্টেজ দিচ্ছ, যতক্ষণ পর্যন্ত এই পজিটিভ ভোল্টেজ দিচ্ছ এটা রিভার্স বায়াস কন্ডিশনে, সো কারেন্ট ওয়ন্ট ফ্লো থ্রু ইট, তাই না? সো এই ওপেন সার্কিট পয়েন্টে তুমি যে ইনপুট ভোল্টেজ দিচ্ছ এখানে দেখতে পাবে, কারণ এখানে ভিতর দিয়ে যে কারেন্টটা ওটা 0, তাহলে এখানে কোনো ড্রপ নাই, তাহলে ফুল ড্রপটা তোমার শো করবে ওপেন সার্কিট টার্মিনালে, ঠিক আছে? তুমি এখানে যা দিবা তাই আউটপুটে দেখবা। সো এই ভোল্টেজটা তুমি আউটপুটে তখন শো করবে, ঠিক আছে? ভি ম্যাক্স, ওকে, 0 to পাই, π/2, ঠিক আছে? বাট যখন তুমি নেগেটিভ দিচ্ছ, তার মানে তুমি এই সোর্সটাকে চেঞ্জ করে দিচ্ছ, এটা পজিটিভ হয়ে যাচ্ছে, ওপরেরটা নেগেটিভ হয়ে যাচ্ছে, কারেন্ট উইল ফ্লো থ্রু দিস ডিরেকশন। সো এখান দিয়ে যখন ফ্লো করবে, ডায়োডটা কি শর্ট সার্কিট, সো শর্ট সার্কিট হলে এইখানে ভোল্টেজ ড্রপ কি 0, ঠিক আছে? সো যতক্ষণ পর্যন্ত নেগেটিভ ভোল্টেজ হচ্ছে এই পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত এখানে 0 দেখাবে, বুঝতে পেরেছ? সো এটাই এখানে বলার চেষ্টা করছি। সো এইভাবে বেসিক্যালি দেখো এই ইনপুট সিগন্যাল ফুল ওয়েভ, পজিটিভ নেগেটিভ দুটাই আছে, বাট আউটপুট সিগন্যাল অনলি পজিটিভ সিগন্যাল পাচ্ছ তুমি, ঠিক আছে? সো দিস ইনপুট সিগন্যাল ইজ গেটিং রেকটিফাইড অ্যাট দ্য আউটপুট, দ্যাট ইজ ওয়াই উই কল এটা কি হাফ ওয়েভ রেকটিফায়ার না? এটা তো ফুল ওয়েভ ছিল, কিন্তু অর্ধেক পোর্শনকে সে রেকটিফাই করছে, সো দ্যাট ইজ ওয়াই দিস ইজ আ হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট, বুঝতে পেরেছ? সো এই যে আউটপুট ইকুয়েশন এখানে দেখেছো, ওইটাই আবার এক্সপ্লেন করেছে এখানে, সো এটা আমরা করে ফেলেছি অলরেডি। সো ইকুয়েশন যদি তুমি বের করতে চাও, আউটপুট ইকুয়েশন, ইউজ কারশফস ভোল্টেজ ল। যদি এইখানে তুমি লুপ ইউজ করো, সো এখান দিয়ে ধরো কারেন্ট ফ্লো করছে আই, ওই আই কারেন্টটা বেসিক্যালি এটা যেহেতু রিভার্স বায়াস কন্ডিশনে আই ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? সো তুমি যদি ওপরের ইকুয়েশন লেখো, লুপ যদি ইউজ করো এরকম এইটার ভিতরে, তাহলে দেখো এটা মাইনাস দিয়ে ঢুকছে না, তাহলে মাইনাস ভি ইন প্লাস আই টাইমস আর, তাই না? ওইখানের ভোল্টেজ ড্রপ প্লাস ভি আউট ইকুয়াল টু 0, ক্যামেরা দেখতে পায়? আচ্ছা, সো এইখানের আই বেসিক্যালি ইকুয়াল টু 0, যেহেতু ডায়োড রিভার্স বায়াসড, ঠিক আছে? সো এইখানের আই যদি 0 হয়ে যায়, মাইনাস ভি ইন প্লাস ভি আউট ইকুয়াল টু 0 না? তাহলে ভি আউট ইজ ইকুয়াল টু ভি ইন, বুঝতে পেরেছ? সো এখান থেকে ইজিলি ইকুয়েশনও তুমি ডেরাইভ করতে পারো চাইলে। সিমিলারলি এইখানে যদি তুমি ইকুয়েশন দাও, এখান থেকেও তুমি পাবে, ঠিক আছে? সো এখানে কি কোনো রেজিস্ট্যান্স আছে? এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, সো হোয়াট এভার কারেন্ট ফ্লোয়িং থ্রু ইট উইল ডাইরেক্টলি ফ্লো থ্রু ইট, সো এইখানে ভোল্টেজ 0, সো এটার ইকুয়েশন বের করাও লাগে না, রাইট? আর এখানে এই ভি ইন শুড বি ইকুয়াল টু ভি আর, ঠিক আছে? ফুল ভোল্টেজটা এখানে ড্রপ হয়ে যাবে, ওকে? সো পজিটিভ হাফ ওয়েভ রেকটিফায়ার, তো
a rectifier can be a positive half wave rectifier, can be a negative half wave rectifier as well. ঠিক আছে? It will basically depend on the direction of the diode. ঠিক আছে? ডায়োড তুমি কোন ডিরেকশনে লাগাচ্ছ তার উপর নির্ভর করবে যে এটা পজিটিভ সাইকেলকে রেকটিফাই করবে নাকি নেগেটিভ সাইকেলকে রেকটিফাই করবে। ওকে, সো দেখো পজিটিভ হাফ ওয়েভ রেকটিফায়ার দেখতে এরকম হবে। সো ইফ দিস ইজ ইয়োর থ্রেশহোল্ড ভ্যালু, ঠিক আছে, সো এই থ্রেশহোল্ড ভ্যালুর পরে যদি কোনো নেগেটিভ সাইকেল থেকে থাকে ওটাকে দেখো ওই থ্রেশহোল্ড ভ্যালুতে নিয়ে চলে আসতেছে। এখানে থ্রেশহোল্ড ভ্যালু 0 ছিল, রেফারেন্স ভ্যালু 0, ঠিক আছে। সো এই দেখো ভি আউট ইজ ইকুয়াল টু ভি ইন, কখন? যখন ভি ইন ইজ গ্রেটার দ্যান 0। তার মানে ভি ইন সিগন্যালটা যখন পজিটিভ তখন দিস উইল বি ইকুয়াল টু দিস, মানে দিস আউটপুট উইল বি ইকুয়াল টু দিস ইনপুট। বাট whenever this is 0, I mean এটা যখন 0 হচ্ছে তখন বেসিক্যালি ভি ইন ইজ লেস দ্যান ইকুয়াল টু 0, তার মানে নেগেটিভ সাইকেলের জন্য এখানে 0 শো করছে। সো ইট ডিপেন্ডস অন দ্য হাউ ইউ আর বেসিক্যালি কনস্ট্রাক্টিং দ্য সার্কিট, ঠিক আছে, ডায়োডের ডিরেকশনের উপর। আর তুমি যদি ডায়োডের ডিরেকশন চেঞ্জ করে দিতে দেখতে যে নেগেটিভ সাইকেলটা থেকে যেত, পজিটিভ সাইকেলকে 0 করে দিচ্ছে, ঠিক আছে। দেখো তুমি এই সার্কিটটা এরকম ছিল না, এরকম ছিল না? তো ডায়োডের ডিরেকশন যদি তুমি ঘুরিয়ে দিতে, এরকম যদি ঘুরিয়ে দিতা, দেখো পজিটিভ সাইকেল যখন, তখন কারেন্ট এদিক দিয়ে ফ্লো করছে না, তখন কি এটা শর্ট সার্কিট হিসাবে কাজ করবে। তাহলে এখানের ভোল্টেজ কি হবে? ভি আউট উইল বি ইকুয়াল টু 0, ঠিক আছে। বাট নেগেটিভ সাইকেল যখন, এটা হচ্ছে রিভার্স বায়াস কন্ডিশনে, তখন এই ভোল্টেজটা তুমি এখানে দেখতে পাবে। তার মানে ইনপুটে তুমি নেগেটিভ সাইকেল দিচ্ছ, তাহলে আউটপুটেও তুমি নেগেটিভ সাইকেল দেখতে পাবে, ঠিক আছে। সো এভাবে ওইটাকে বলে আমরা নেগেটিভ হাফ ওয়েভ রেকটিফায়ার, ঠিক আছে। সো non-ideal diode. How does a non-ideal diode change the behavior of the circuit? So এইটা আমরা আইডিয়াল ডায়োড দিয়ে এটা দেখেছি, রাইট? বাট এই ডায়োডের যদি একটা থ্রেশহোল্ড ভ্যালু থেকে থাকে, নর্মালি ডায়োড কি দিয়ে বানানো হয়? সিলিকন অথবা জার্মেনিয়াম। সো ডিপেন্ডিং অন হোয়াট এভার মেটেরিয়াল ডায়োড ইট ইজ, তোমার ওই থ্রেশহোল্ড ভ্যালুটা তোমার তখন আসবে এখানে নন আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে। তার মানে হোয়াট এভার ভোল্টেজ ইউ আর প্রোভাইডিং, ওই ধরো যে আগের সার্কিটটাই তোমার ডায়োড যদি এই ডিরেকশনে থাকে, তুমি পজিটিভ সাইকেল যদি দাও, ওই পজিটিভ ভোল্টেজটা তো বেসিক্যালি 0 থেকে তা আস্তে আস্তে বাড়তে বাড়তে ম্যাক্সিমাম হচ্ছে, তাই না? সো ডায়োডের যদি একটা থ্রেশহোল্ড ভ্যালু থেকে থাকে, ইট মাস্ট নিড টু ওভারকাম দ্যাট থ্রেশহোল্ড ভ্যালু, তারপরে গিয়ে ডায়োড কন্ডাকশনে যাবে, ঠিক আছে। So now your threshold value is basically you can determine the threshold value. তো আগে ideal diode threshold value ছিল 0, so that is why ওইটা 0তেই কাট অফ করতেছিল। বাট নন আইডিয়াল ডায়োডের যদি 0.7 হয়ে থাকে, তাহলে ডিপেন্ডিং অন দ্যাট 0.7, যতক্ষণ পর্যন্ত 0 থেকে বাড়তে বাড়তে 0.7-এ না আসতেছে, ততক্ষণ পর্যন্ত ওই ডায়োড উইল নট গো টু কন্ডাকশন, ঠিক আছে, রিভার্স বায়াস মোডেই থাকবে। সো এনিওয়েজ আমরা দেখি, দেখো নন আইডিয়াল ডায়োডে হাউ ডাজ আ নন আইডিয়াল ডায়োড চেঞ্জ দ্য বিহেভিয়ার অফ দ্য সার্কিট, এটা আমরা এখানে দেখব। ইনক্লুড দ্য ফরওয়ার্ড ভোল্টেজ ড্রপ VF by modeling the diode as an ideal diode in series with a voltage source. তার মানে আমি এই নন আইডিয়াল ডায়োডকে আমি মডেল করব এইভাবে, একটা আইডিয়াল ডায়োড আর একটা ভোল্টেজ সোর্স দিয়ে, ঠিক আছে। সো এই ভোল্টেজ সোর্স উইল বেসিক্যালি অপোজ দ্য সাপ্লাই ভোল্টেজ অলওয়েজ, ঠিক আছে। যদি আমি একটা নন আইডিয়াল ডায়োডকে মডেল করতে চাই, দিস ইজ দ্য বেসিক মডেল, ঠিক আছে। আমি একটা আইডিয়াল ডায়োড আর তার সাথে সিরিজে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করে আমি ওইটাকে চেঞ্জ করতে পারি, ওই নন আইডিয়াল ডায়োডকে। তো যদি আমি চেঞ্জ করি তাহলে কীভাবে সার্কিট বিহেভিয়ারগুলো হয় এটা আমরা এখানে দেখি।
তো দেখো নন আইডিয়াল ডায়োড সার্কিট এটা, ঠিক আছে। সো আমরা ইউজ করেছিলাম আগে এখানে শুধু এই আইডিয়াল ডায়োডটা, তাই না? এখানে কোনো ভোল্টেজ সোর্স ছিল না, বাট এখন ধরে নাও এই দুইটা মিলিয়ে এটাকে আমি সিলিকন ডায়োড দিয়ে রিপ্লেস করেছি, ঠিক আছে। সো এই সিলিকন ডায়োডের থ্রেশহোল্ড ভ্যালু হচ্ছে VF, মানে 0.7 ভোল্ট, ঠিক আছে, 0.7 ভোল্ট, অ্যান্ড ইট মাস্ট বি অপোজিং ইয়োর সাপ্লাই ভোল্টেজ, ঠিক আছে। সো ধরে নাও দ্য কারেন্ট যদি এই ডিরেকশনে ফ্লো করে, এই কারেন্টটাকে বেসিক্যালি বাধা দেওয়ার জন্য আরেকটা কারেন্ট এদিকে থাকবে, ঠিক আছে, বুঝতে পেরেছ? সো দেখি কিভাবে করে। ইয়েস, কই গেল ডাস্টার, রাখলাম কই, ছিঁড়ে দেবে। বুঝতে পারছো এটা? বোঝা যায়? দেখো এটা হচ্ছে সিলিকন ডায়োড, ঠিক আছে। এই সিলিকন ডায়োডটাকে, এটা হচ্ছে আমার সিলিকন ডায়োড, মানে নন আইডিয়াল ডায়োড। এটার থ্রেশহোল্ড ভ্যালু আছে 0.7 ভোল্ট, ঠিক আছে। এইটাকে আমি চেঞ্জ করতে পারি সার্কিটটাকে কিভাবে? এই সেম একটা ডায়োড এখানে আমি আঁকাবো, অ্যান্ড ইট উইল বি মাই আইডিয়াল ডায়োড, ঠিক আছে। তার মানে এই আইডিয়াল ডায়োডের বেসিক্যালি জিরোতেই, জিরোর পরে কোনো ভোল্টেজ দিলেই এটা কন্ডাকশনে চলে যায়, ঠিক আছে। সো এইটার সমান আঁকাতে হলে দেখো এই ডায়োড কি কারেন্টের ডিরেকশন এটা না, তাহলেই তো এটা ফরওয়ার্ড বায়াস হবে, বাট এই ফরওয়ার্ড বায়াস কারেন্টকে অপোজ করার জন্য আমার একটা ভোল্টেজ সোর্স লাগবে, ঠিক আছে। সো এই কারণে এই ভোল্টেজ সোর্সের ডিরেকশন এটা। সো এই জিনিসটা দিয়ে আমি এইটাকে রিপ্লেস করতে পারি, আর এই ভোল্টেজ সোর্সটার ভোল্টেজ হবে 0.7 ভোল্ট, বুঝতে পেরেছ? which is basically এইখানে denoted by VF, ওকে। স্যার ডায়োডের সাথে যে ভোল্টেজ সোর্সটা ওটা রিভার্স বায়াসে যুক্ত হয়েছে, ডায়োডের সাথে, হ্যাঁ, মানে ডায়োডকে অ্যাক্টিভেট করার জন্য কারেন্ট কোন ডিরেকশনে ফ্লো করতে লাগে? এই ডিরেকশনে না? তাহলে এই মেন কারেন্টটাকে অপোজ করার জন্য তোমাকে একটা ভোল্টেজ সোর্স লাগাতে হবে, যেই ভোল্টেজ সোর্সটা ওই কারেন্টটাকে অপোজ করবে। তাহলে এইটা কোন দিকে কারেন্ট ফ্লো করাচ্ছে? এই ডিরেকশনে না? সো এই কারেন্টটা এইটাকে অপোজ করবে। সো এই পুরো জিনিসটাকে বেসিক্যালি এই ছোট্ট জিনিসটাকে রিপ্লেস করে আমি এই ফর্মে লিখতে পারি, এই ফর্মে আঁকাতে পারি সার্কিট। তার মানে আমি এইটাকে মুছে দিয়ে বেসিক্যালি আমি ওটা রিপ্লেস করব, ধরা গেল? বুঝতে পেরেছ? সো দিস ইজ মাই আইডিয়াল ডায়োড, আইডিয়াল ডায়োড, ওকে, ক্লিয়ার? না ক্লিয়ার হওয়ার তো কিছু নাই। হ্যাঁ, এখন আমরা এটা অ্যানালাইজ করি আগের মতো করে। সো দেখো, ইফ দিস ভি ইন ইজ গ্রেটার, মানে পজিটিভ, যদি আমি এখানে পজিটিভ ভোল্টেজ দেই, দেখো এই পজিটিভ ভোল্টেজের জন্য এদিকে কারেন্ট ফ্লো করবে না? দেখো তখন কিন্তু এই ভোল্টেজটা এটার সাথে অ্যাড আপ হচ্ছে, অ্যাড আপ হচ্ছে না? সো এটার সাথে অ্যাড আপ হচ্ছে, কিন্তু দিস ডায়োড ইজ ইন রিভার্স বায়াস পজিশন, ঠিক আছে। সো নর্মালি তুমি এখানে যতই পজিটিভ ভোল্টেজ দাও না কেন, দিস ডায়োড উইল বি ইন রিভার্স বায়াস কন্ডিশন, অফ কন্ডিশন,
ঠিক আছে, ওপেন সার্কিট এখানে শো করবে, দ্যাট ইজ ওয়াই ইট লুকস লাইক দিস। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল? দেখো এই যে এইখানে ভোল্টেজটা এটা পজিটিভ এটা নেগেটিভ, পজিটিভ গিয়ে লেগেছে এটা নেগেটিভে, আবার পজিটিভটা গিয়ে লেগেছে এটা নেগেটিভে, তার মানে বেসিক্যালি এই ভোল্টেজ দুটা সিরিজে আছে এরকম, তাই না? সো এইখানে একটা 0.7 অথবা VF আর এইখানে হচ্ছে V in, ঠিক আছে, দুইটা সিরিজে আছে, দুইটা ব্যাটারি সিরিজে লাগালে কি যোগ হয় না? তো এটা তো বেসিক্যালি যোগ হচ্ছে, এটার ভোল্টেজ 0 থাকলেও এখানে 0.7 বেসিক্যালি এটাকে রিভার্স বায়াস কন্ডিশনে রেখে দিয়েছে, রাইট, আইডিয়াল ডায়োডকে। ওকে, ক্লিয়ার? এই কারণে দিস ইজ ওপেন সার্কিট অফ কন্ডিশনে। তো অফ কন্ডিশনে ইয়োর সার্কিট উইল লুক লাইক দ্যাট। তাহলে আউটপুট ভোল্টেজ কি হবে? আউটপুট ভোল্টেজ তোমার ওই পয়েন্টে শো করবে, এই পুরোটাতে, ঠিক আছে? দেখো এই যে সো ভি ইন ইজ গ্রেটার দ্যান মাইনাস VF, এটা বলতে কি বোঝাচ্ছে দেখি। ডায়োডের সাথে কি সোর্সটা যে আরেকটা হ্যাঁ দেখো, সো এইখানে যদি তুমি ইকুয়েশন ফর্ম করতে চাও এইখানে লুপ ইউজ করবা না? লুপ ইউজ করবা তো, রাইট? তো এটা কি মাইনাস ভি ইন, এখানে কারেন্ট কোনো ফ্লো করছে, সো এটা পুরোটাই 0। তারপরে এইখানে হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ ডায়োডের ভিডি ভোল্টেজ ওটা, ঠিক আছে, পজিটিভ VD ভোল্টেজ। তারপরে কি নেগেটিভ দিয়ে ঢুকছে না, মাইনাস VF। তাহলে ইকুয়েশন যদি ফর্ম করো, ইকুয়েশনটা যদি আমি লিখি মাইনাস ভি ইন প্লাস 0, রেজিস্ট্যান্সের ওখানে কোনো ভোল্টেজ ড্রপ নাই বিকজ কারেন্ট ফ্লো ইজ 0, প্লাস ওই ওপেন সার্কিটে ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ শো করবে না, সো এটা পজিটিভ দিয়ে ঢুকছিল না, নেগেটিভ দিয়ে ঢুকছিল কেন? আপাতত আমরা ভিডি ধরি, ভিডি ওইটা ডায়োডের ভোল্টেজ। তারপরে দেখো মাইনাস VF দিয়ে ঢুকছে, মাইনাস VF ইকুয়াল টু 0, তাই না? তাহলে ভিডি ইজ ইকুয়াল টু এই দুটাকে ওই পাশে নিলে কি হয়, ভি ইন প্লাস VF, তাই না? সো যেহেতু এটা রিভার্স বায়াস ডিরেকশনে, সো এটা তো বেসিক্যালি নেগেটিভ ছিল, তাই না? তো ভিডিতে তুমি দেখছো নেগেটিভ ভোল্টেজ, ঠিক আছে? সো ভিডি ওইখানে যে ভোল্টেজটা ওইটা লেস দ্যান 0, ঠিক আছে? সো এইটা আচ্ছা, তারপর এটাতে আসো, এইটাতে সো এইটাতে তুমি এখন নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো। সো নেগেটিভ ভোল্টেজ 0 থেকে তারপর আস্তে আস্তে তুমি নেগেটিভলি বাড়াচ্ছ, তাই না? সো এই ডিরেকশনে বেসিক্যালি ভোল্টেজ মানে কারেন্ট ফ্লো করতেছে। সো এইটা বেসিক্যালি ওই কারেন্টটাকে অপোজ করছে, রাইট? কতক্ষণ অপোজ করবে? যতক্ষণ পর্যন্ত এটা তুমি 0.7 ভোল্ট পর্যন্ত না বাড়াচ্ছ, ঠিক আছে? এইখানের ভোল্টেজ যখন 0.7 ভোল্ট হবে, ঠিক আছে, তখন বেসিক্যালি এইটাকে ক্যান্সেল আউট করবে। তার মানে ভি ইন মাইনাস VF
শুড বি গ্রেটার দ্যান তোমার হচ্ছে গিয়ে গ্রেটার দ্যান 0 হতে হবে, ঠিক আছে? যখনই এটার থেকে বড় হবে, এইখানের ভোল্টেজটা যখন এই থ্রেশহোল্ড ভ্যালুর থেকে বড় হবে তখন এইটার মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে। সো তখন এটা হচ্ছে শর্ট সার্কিট। শর্ট সার্কিটে এখানে কোনো ভোল্টেজ ড্রপ নাই, কারেন্ট উইল ফ্লো ডাইরেক্টলি। তার মানে তুমি ইনপুটে যা ভোল্টেজ দিচ্ছ আউটপুটে বেসিক্যালি যেহেতু শর্ট সার্কিট তুমি এই ভোল্টেজটা দেখবা, এই যে এই ভিএফ ভোল্টেজটা দেখবা ওখানে আউটপুটে, ঠিক আছে? কারণ এখানে তো কোনো ভোল্টেজ ড্রপ নাই, ওকে? কিন্তু এটা যখন ওপেন সার্কিট ছিল তখন তুমি কি দেখছিলে? ওই ভোল্টেজ প্লাস ভিএফ, ঠিক আছে? ওইটা দেখছিলে। তার মানে পজিটিভ সাইকেলের যে ইয়েটা ওইটা ভিএফ তোমার শিফট হয়ে একটু উপরে উঠে যাচ্ছিল, ওকে? সো ওই রকম ভোল্টেজ তুমি দেখছিলে। কিন্তু নেগেটিভ ক্ষেত্রে তোমার ভিএফ এর পর থেকে ভিএফ হবে হচ্ছে গিয়ে ওইটার থ্রেশহোল্ড ভ্যালু। সো ওইখানে স্ট্রেট লাইন পাবা, ঠিক আছে? কারণ এটা ডিসি সোর্স না, ডিসি সোর্স, স্ট্রেট লাইন পাবে ভিএফ কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত তোমার এখানে তুমি নেগেটিভ ভোল্টেজ দিচ্ছ, ঠিক আছে? সো এটাই। সো এই যে এই জিনিসটাই এখানে দেখানো হয়েছে। এই দেখো, when output is equal to V in, যখন আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু V in, মানে V in is basically greater than minus VF, তো আউটপুটে তুমি এই ওয়েভটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? আউটপুটে তুমি পজিটিভ সাইকেল ওয়েভ দেখছো, ওকে? আচ্ছা, এটা প্লট করলে কি হয়? পিডি আচ্ছা, এই সার্কিটটা আমরা আরেকবার অ্যানালাইজ করি, ঠিক আছে? এখানে মনে হয় একটু কনফিউশন আছে। সো এই সার্কিটটা আমরা আরেকবার অ্যানালাইজ করে দেখি তো। দেখো, সো এইটা হচ্ছে কি আমার সার্কিটটা, তাই না? আমি যখন পজিটিভ ভোল্টেজ এখানে দিচ্ছি, যখন ভি ইন ভোল্টেজ আমি এখানে অ্যাপ্লাই করতেছি, তো নর্মালি এটা রিভার্স বায়াস কন্ডিশনে, এটা ওপেন সার্কিট, মানে এই জায়গাটায় আমার এরকম ওপেন সার্কিট হিসেবে থাকবে, ঠিক আছে? এই ওপেন সার্কিট ভোল্টেজ ভিডি ধরলাম, ঠিক আছে? তো বেসিক্যালি আমি আউটপুট দেখছি কোথায়? এখানে না, ভি আউট এইখানে। তার মানে এই দুই পয়েন্টে আমি আউটপুট দেখছি। তো এটা যখন রিভার্স বায়াস কন্ডিশনে এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে, I is equal to 0, সো এখানে কোনো ভোল্টেজ ড্রপ নাই, তাহলে এই পুরো ভি ইন ভোল্টেজটা এটার অ্যাক্রসে আমি পাবো, ঠিক আছে? সো ভি ইন ভোল্টেজ আমি এইখানে পাবো ভি আউটে। ভি আউটে পাবো। দেখি এটা কিসের অ্যাক্রসে ড্র করেছে। ও আউটপুট নিয়েছে কোথায়? ও একদম ওপর থেকে নিচ পর্যন্ত না? হ্যাঁ, ঠিকই আছে।
অ্যাকচুয়ালি ও আউটপুট নিয়েছে ডায়োডের অ্যাক্রসে। এই কারণে ওই রকম। ইকুয়েশন মিলাতে পারছি না কেন? না ঠিকই আছে, ধরতে পারছি না। এই জায়গাটায় ভুল করতেছি। এটা কি পজিটিভ হওয়ার কথা না? তোমার যদি এটা রিভার্স বায়াস কন্ডিশনে থাকে, বেসিক্যালি এখানে ডায়োড নাই, হ্যাঁ, তার মানে ডায়োড হচ্ছে কন্ডিশন এটা, তাই না? সো ডায়োডের পজিটিভ কোনটা? এটা। নেগেটিভ এটা, তাহলে পজিটিভই তো হবে, ঠিক আছে? আর এইটা নেগেটিভ, ঠিক আছে। সো তাহলে ইনপুট ভোল্টেজ মানে ভিডির অ্যাক্রসে ভোল্টেজ কত হওয়া উচিত? তোমার ভিডি ইজ ইকুয়াল টু ভি ইন প্লাস ভিএফ, তাই না? এটা হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু তাহলে বিএফ এর ডিরেকশনটা উল্টা হবে না? বিএফ এর নেগেটিভের জায়গায় পজিটিভ, পজিটিভের জায়গায় নেগেটিভ। তো তাই হয়েছে কি না? এইখানে যে ডায়াগ্রামটা আঁকিয়েছে
এটা কি তাই হয়েছে? So V is greater than minus. Positive থেকে gain যাব। আবার reverse condition এ V এর less than or equal minus V এর। হ্যাঁ, এই কার্ভটা বুঝতে পারছি না। এই যে কার্ভটা যে আঁকালো, আমার ইনপুট সিগন্যাল সাইনোসয়েডাল হলে এটা আমার ইনপুট সিগন্যাল, ঠিক আছে? সো এটা 0, এটা π/2, এটা হচ্ছে Vmax। যখন আমি পজিটিভ দিচ্ছি, যখন আমি পজিটিভ ভোল্টেজ দিচ্ছি, এই যে এই থ্রেশহোল্ড ভ্যালুটা, এই থ্রেশহোল্ড ভ্যালুটা ওখানে 2 দেওয়া আছে। পরে গিয়ে আমার কার্ভ স্টার্ট হবে, তাই না? 2 থেকে স্টার্ট। তার মানে আমার ফুল কার্ভ বেসিক্যালি ওপর দিকে শিফট হচ্ছে। পজিটিভ সাইকেলের জন্য বিএফএ ডিরেকশনটা মনে হয় উল্টে যাবে। হ্যাঁ, বিএফএ ডিরেকশনটা মনে হয় উল্টে যাবে। পজিটিভ সাইকেলের BFA জন্য থেকে যদি হ্যাঁ, ঠিকই আছে। সো দেখো, এইটা হচ্ছে আমার সাইন ওয়েভ, ঠিক আছে? সাইন ওয়েভ স্টার্টস ফ্রম 0, তাই না? 0, তুমি এইখানে 0 ভোল্টেজ দিচ্ছ, কিন্তু তার সাথে তোমার ভিএফ তো অ্যাড হচ্ছে। অ্যাকচুয়ালি তোমার এইটাতে সাপ্লাই হচ্ছে ভিএফ ভোল্টেজ তখন, তাই না? যখন তুমি ইনপুটে 0 দিচ্ছ, তখন আউটপুটে একটা ভোল্টেজ অলরেডি তুমি দিচ্ছ। তার মানে আউটপুটে বেসিক্যালি এইটা যদি 0 অ্যাক্সিস হয়, তো এইটা যদি ভিএফ হয়ে থাকে, এই ভিএফ ভোল্টেজ তুমি আউটপুটে দিচ্ছ, ঠিক আছে? আবার যখন এইখানে 1 দিচ্ছ, 1 ভোল্ট, তাহলে 1 ভোল্ট প্লাস ভিএফ তুমি এইখানে দিচ্ছ, তাই না? সার্কিটে 1 ভোল্ট প্লাস ভিএফ, মানে এইটা ধরো যদি 1 ভোল্ট এইখানে হয়, তাহলে ঠিক ডটেড লাইন দিয়ে তুমি যদি টানো, এই টাইমে বেসিক্যালি তুমি 0 টাইমে দিচ্ছ ভিএফ, তাহলে এই টাইমে এই যেই ভোল্টেজটা দিচ্ছ 1 ভোল্ট, ওই 1 ভোল্টটা এই ভিএফ এর সাথে যোগ হয়ে যাবে। তার মানে বেসিক্যালি তোমার ভোল্টেজ দিচ্ছ এটা ভিএফ প্লাস 1 ভোল্ট, ঠিক আছে? তার মানে তোমার কার্ভটা শুরু হবে এখান থেকে, রাইট? এইখান থেকে, আর তোমার এই ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাবে Vmax প্লাস ভিএফ, তাই না? ম্যাক্সিমাম ভ্যালুটাও তোমার ট্রান্সফার হবে। তার মানে এইখানে যেটা হয়েছে, এই যে এই পয়েন্টটা, এটা হচ্ছে এই ভিএফ, ঠিক আছে? সো কেন ভিএফ? তোমার এটা তো ওপেন সার্কিট, তো তোমার আউটপুটে যে ভোল্টেজটা শো করবে সেটা হচ্ছে গিয়ে এইটা প্লাস এটা, ঠিক আছে? বুঝতে পারছো? সো এইটা প্লাস এটা, এই কারণে তোমার অরিজিনাল কার্ভ পজিটিভ অ্যাক্সিস শিফট হয়ে যাবে। কত? প্রত্যেকটা পয়েন্ট শিফট হবে প্লাস ভিএফ দিয়ে, ঠিক আছে? যেই ভোল্টেজটা ওটার সাথে প্লাস ভিএফ যোগ হবে, ঠিক আছে? আর যখন নেগেটিভ সাইকেলে আসবে, দেখো এই 0-র পর তোমার অলরেডি দেখো এইখানে 0-তে কিন্তু ভিএফ আছেই। তার মানে তোমার এই সাইন ওয়েভ যখন 0, এই পয়েন্ট, এই পয়েন্টে তুমি কিন্তু অলরেডি ভিএফ ভোল্টেজ একটা দিচ্ছই,
ঠিক আছে, তখন এটা এরকম ঘুরে এইখানে আসবে। ওকে, তারপরে আরও এক্সটেন্ড করবে, কারণ তুমি এখন এই ভোল্টেজটা নেগেটিভলি বাড়াচ্ছ। যখন নেগেটিভ ভ্যালু দিচ্ছ, ধরো যে তোমার এখানে ভিএফ ভোল্টেজ আছে একটা, তুমি ধরো 1 ভোল্ট -1 ভোল্ট দিলা, ঠিক আছে। সো ভিএফ ভোল্টেজটা এই -1 ভোল্টের থেকে বড়, ঠিক আছে। তো মাইনাস রিচ করতে করতে ওখানে বেসিক্যালি পজিটিভ ভোল্টেজ একটা আছে, তাহলে তোমার কার্ভটা এখানে শো করবে, ঠিক আছে, আনটিল আর আনলেস ওই ভিএফটা ক্যান্সেল আউট হয়, ঠিক আছে। সো ক্যান্সেল আউট হলেই তুমি এইখানে রেফারেন্স ভোল্টেজ -VF পর্যন্ত তুমি দেখবা, ওইটা স্ট্রেট লাইন হবে, কারণ তখন শর্ট সার্কিটে এইখানে যেই ভোল্টেজটা, এটা যদি শর্ট সার্কিট হয়ে যায় এই ভোল্টেজটাই আউটপুটে ডিসপ্লে করবে। সো এই কারণে দেখো এই কার্ভটা এখানে এই স্ট্রেট, কোন সাইকেলে? নেগেটিভ সাইকেলে, ঠিক আছে। আবার যখন এটার বেশি হবে তখন আবার এটা ওয়েভ শো করবে, তখন রিভার্স বায়াস কন্ডিশনে চলে গেছে। সো এইভাবে কার্ভটা ডিটারমাইন করতে হবে, বুঝতে পারছো? একটু কিন্তু বোঝা যায়, হ্যাঁ। সো এই কারণে ওরা লিখেছে যে আউটপুট ইজ ইকুয়াল টু ভি ইন, কখন? যখন ভি ইন ইজ গ্রেটার দ্যান -VF, ঠিক আছে। সো -VF এর থেকে যদি ভি ইন বড় হয় তখন হচ্ছে গিয়ে আউটপুটে আমি ভি ইন ভোল্টেজ দেখতে পাবো। আর তোমার হচ্ছে গিয়ে -VF এর থেকে যদি -VF যদি ভি ইন এর থেকে বড় বা ইকুয়াল হয় তখন আমি আউটপুটে দেখবো -VF। ওকে, আপনি যে ডায়োডের ডিরেকশনটা দিলেন না, ওখানে হ্যাঁ। ডিরেকশন তো উল্টা কই? আগে ও এই, হ্যাঁ, এটা তো বেসিক্যালি শর্ট সার্কিট করার জন্য দিছি, কারণ এখানে সাপ্লাই চেঞ্জ হয়ে গেছে। সো এটা বোঝানোর জন্য দিয়েছিলাম, ঠিক আছে, বোঝানোর জন্য দিয়েছিলাম। মানে সাপ্লাই তো বেসিক্যালি একটা পজিটিভ সাইকেল আর একটা নেগেটিভ সাইকেল না, নেগেটিভ সাইকেল হলে তখন ওইটা হয়ে যায়, হ্যাঁ, শর্ট সার্কিট হয়ে যায়। এই যে এইটা এরকম থাকলে নেগেটিভ সাইকেল, এটা যখন পজিটিভ এটা নেগেটিভ, তখন কারেন্ট তো এদিক দিয়ে ফ্লো করছে। সো কারেন্ট ফ্লো করলেই হবে না, এই ভোল্টেজটাকে আগে নালিফাই করতে হবে, কাটাকাটি করতে হবে। এর থেকে বেশি ভোল্টেজ দেওয়ার পর গিয়ে এটা শর্ট সার্কিট হবে, বুঝতে পারছো? সো তখন তুমি বেসিক্যালি আউটপুটে কি দেখবা? এটা যদি শর্ট সার্কিট হয়ে যায় আউটপুটে এই ভোল্টেজটাই দেখবা, ডিসি ভোল্টেজটা, বুঝতে পারছো? থ্রেশহোল্ড ভ্যালুটা দেখবা, ওটাই ওইখানে বলা হচ্ছে। ওকে, তো আউটপুট ভোল্টেজ বেসিক্যালি পজিটিভ আর এইটা রিভার্স ডিরেকশনে আছে, এই কারণে ওই যে -VF দেখতেছো আউটপুটে, বুঝতে পেরেছো? টাইমস আপ। ঠিক আছে, আজকে এত পর্যন্ত থাক, নেক্সট। হ্যাঁ, আজকে একটু দেরি করে আসছি তো এই কারণে। ঠিক আছে, ওকে, আজকে তোর মতো থাক।